তো আজকে দেখাবো কিভাবে ড্রিলস অ্যান্ড স্পেলস চ্যালেঞ্জটাকে 3 স্টার করতে হয়। তো আমার একটা আর্থকোয়েক স্পেল সাইডে পড়ে গিয়েছে, যার কারণে আমি আমার যে লাইটনিং স্পেল আছে দুইটা ব্যবহার করে ফেলেছি এখানে। প্রথমে বনলিথের উপরে হচ্ছে আর্থকোয়েক এবং লাইটনিং স্পেল দিয়ে, তারপর হচ্ছে সাইডে কিংয়ের অ্যাবিলিটি দিয়ে দিতে হবে, তাহলে শুধুমাত্র একটা ছাড়া বাকি সকল মনোলিথ হচ্ছে ডিস্ট্রয় হয়ে যাবে। তারপরে 3 o'clock সাইড থেকে যেটা গ্রাউন্ড আর্মি আছে পেক্কা, তারপরে হচ্ছে সকল হিরোজ, তারপরে হচ্ছে যে ইয়েতি আছে ইয়েতি দিয়ে দিতে হবে। ইয়েতি চলে আসার পরে ওইখানে একটা রেজ স্পেল দিয়ে দিলে এবং যখন সিসি ট্রুপসগুলো চলে আসবে তখন সিসি ট্রুপসের উপরে একটা পয়জন স্পেল দিয়ে দিতে হবে। পয়জন স্পেল রিলিজ করলে হিরোজ এবং হচ্ছে ট্রুপস এই সিসি ট্রুপসগুলোকে যখন হচ্ছে এখানে ডিস্ট্রয় করে ফেলবে, এটা ডিস্ট্রয় হওয়ার পরে এই সাইডে হচ্ছে এয়ার আর্মি শুরু করতে হবে। প্রথমে হচ্ছে একটা লাভা হর্ন দিয়ে তার পিছনে সকল ড্রাগন এবং বেলুন দিতে হবে। তারপরে যে লাভা হর্ন আছে এটাকে আইস ব্লক স্পেল দিয়ে এটা আইস ব্লক করে দিতে হবে যাতে সকল ড্যামেজ এটার উপরে থাকে। যখন আর্মি এদিকে ক্লিয়ার হতে থাকবে, গ্র্যান্ড ওয়ার্ডেনের অ্যাবিলিটি একটু সামনে আসলে দিয়ে দিতে হবে যেন সামনে আরেকটা এয়ার ডিফেন্স আছে সেটা তেমন কোনো ড্যামেজ করতে না পারে আমার এয়ার আর্মির উপরে। যখন এই সাইডটা ক্লিয়ার হয়ে যাবে শেষে শুধুমাত্র কয়েকটা টেসলা এবং হচ্ছে একটা সিঙ্গেল ইনফার্নো থাকবে। তো এত সংখ্যক আর্মি যখন বেঁচে থাকবে, ড্রাগনস, হিরোজ, ইয়েতিস, এগুলোর সামনে একটা সিঙ্গেল ইনফার্নো এবং কয়েকটা মাত্র টেসলা কিছুই করতে পারবে না। এই বেসটা ইজিতেই 3 স্টার হয়ে যাবে। যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটা ক্লিয়ার করতে পারেননি তারা খুব সহজেই এই পদ্ধতিতে এই বেসটাকে ক্লিয়ার করে জেমস নিয়ে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমার এই শর্ট ভিডিওটা দেখার জন্য। ভিডিও কোয়ালিটির জন্য সরি। রেকর্ডিং করার সময় এই বিষয়টা এভাবে মাথায় আসেনি যে আসলে ঠিক কীভাবে করলে এইটা সামনে স্ক্রিন